আমরা জানি আজকে এই অনুষ্ঠানটা কারা নির্যাতিত আলেমদের সংবর্ধনা অনুষ্ঠান। আমি আমার অনুভূতি থেকে বলছি, কারাবরণ করা এটা উলামায়ে কেরামের একটা সুন্নাত। কারাবরণ করা উলামায়ে কেরামের জন্য জরুরি। কারাবরণ করা উলামায়ে কেরামের জন্য কোনো শারারত না, কোনো দূষণীয় না। কারণ আমি ৭৯ দিন কারাবরণ করায় এতটুকু বুঝতে পারছি, উলামায়ে কেরাম জেলখানায় গেলে সেটা আরেকটা খেদমত তৈয়ার হয়। আপনারা শুনলে খুশি হবেন, আমার সঙ্গে ছিল ওয়াসেক বিল্লাহ নোমানি। উনি আগের থেকেই ছিলেন, কিন্তু যেদিন আমি জেলখানায় ঢুকলাম, এই ঢুকার সময় থেকে একেবারে বের হওয়ার সময়ের আগ পর্যন্ত সে আমার সঙ্গী। আলহামদুলিল্লাহ, আপনারা হয়তো শুনে থাকবেন, শুনলে খুশি হবেন। ওয়াসেক বিল্লাহ নোমানি সহ আমাদের মুরব্বী ছিলেন খালেদ সাইফুল্লাহ সাদি, সঙ্গী ছিলেন মোহাম্মদ বিন হাফিজি, গাজী আব্দুর রহিম, এবং আমাদের কিছুদিনের জন্য সঙ্গী ছিলেন রফিকুল ইসলাম মাদানী। আমরা সিদ্ধান্ত নিয়েছিলাম যে আমাদের বাহিরেও কাজ যা হবে, ভিতরেও কাজ তাই হবে। বাহিরে আমরা ইসলামের খেদমতের জন্য মেহনত করেছি, এখন ভিতরে এসেছি, ভিতরেও সেটাই আমাকে করতে হবে। আমরা আমাদের মেহনত করে আজকে বলতে কোনো সমস্যা নাই। আমরা কারাগার থেকে বের হয়ে আমরা আমাদের আলোচনায় বলেছি, আমাদের মেহনতে কারাগারের ভিতরে ৯ জন হিন্দু মুসলমান হয়েছে। ৯ জন হিন্দু মুসলমান হয়েছে, আর ২ জন ছিল আমার জানা মতে খ্রিস্টান। এই মোট ১১ জন ও মুসলিম মুসলমান হয়েছে। ১১ জন মুসলমান হয়েছে। এবং আমরা বাহিরে আসার পরে আরো অনেকেই যোগাযোগ করে তারা আমাদের কাছে বাহিরে আইসা মুসলমান হয়েছে। এটা ছিল আমাদের কার্যক্রম কারাগারের ভিতরে। এবং আমরা করেছি কি, কারাগারের ভিতরে এক একটা আলাদা আলাদা বিল্ডিং আছে, আলাদা আলাদা ওয়ার্ড আছে। আমরা কারাগারের ভিতরে প্রত্যেকটা ওয়ার্ডকে সুন্দর করে কোরআনের তালিমের জন্য ব্যবস্থা করেছিলাম। এবং সকাল বিকাল কিতাবের তালিম হইতো। আমাদের সঙ্গে যে ওয়ার্ড ছিল, এই ওয়ার্ডটাকে অন্যান্য আসামিরা এবং ওখানে যারা জিম্মাদার ছিল, সরকারি দায়িত্বশীল ছিল, তারা পুরা খালি করে দিছে। যে হুজুররা আসার কারণে যে বড় জমাত হয়েছে, আলহামদুলিল্লাহ, কারাগারের দৃশ্য মনে হয় এটা একটা আমলি জিন্দিগি তৈরি হয়ে গেছে। এই জন্য উলামায়ে কেরাম কারাগারের বাইরে থাকলেও দ্বীনের কাজ করবে, কারাগারের ভিতরে থাকলেও দ্বীনের কাজ করবে। এটা হলো উলামায়ে কেরাম তাদের কার্যক্রম। সুতরাং আমরা আমাদের দুশ্মনদেরকে বলে দিতে চাই, তোমরা আমাদেরকে বাহিরে রাখো, ভিতরে রাখো। উলামায়ে কেরামের মিশন হইল দ্বীন ইসলামের প্রচার করা, দ্বীন ইসলাম কায়েম করা। এইটা তারা বাহিরে থাকলেও করবে, ভিতরে গেলেও করবে। এমনকি এক জিম্মাদার ওখানের সরকারি দায়িত্বশীল বলতেছে যে হুজুর, নোমানিরে যে একদিন ডাকিয়ে বলতেছে যে হুজুর, আপনারা যেভাবে দাওয়াত দেওয়ার কাজ শুরু করছেন, এটা যদি ফাঁস হয়ে যায় তাহলে তো আমাদের সমস্যা। জেলার সাহেব, সুপার সাহেব মাঝে মধ্যে আমাদের কাছে আসে, আইসা আমাদেরকে অনেকভাবে বোঝানোর চেষ্টা করে, কিন্তু আমরা সিদ্ধান্ত নিয়েছি যে না,
আমাদের একটা মুহূর্ত দ্বীনের তালিম ছাড়া যাইতে পারবে না, একটা মুহূর্ত দ্বীনের দাওয়াত ছাড়া যাইতে পারবে না। সুতরাং উলামায়ে কেরাম কারাগারের বাইরে থাকলেও ফায়দা, কারাগারের ভিতরে থাকলেও ফায়দা। ওরা যত দুশ্মনী করো, আমাদেরকে দুশ্মনী করে দিন থেকে বিচ্যুত করতে পারবে না। সম্মানিত উপস্থিতি, আমাকে যখন 3 নম্বর রিমান্ডে নেওয়া হইল, 3 বার রিমান্ডে নিছে, তৃতীয় রিমান্ডে যখন আমাকে নেওয়া হইল, রিমান্ডে নেওয়ার পরে আমার সামনে বিশাল বড় একটা স্ক্রিন, একটা মনিটর ফিট করলো। মনিটরের মধ্যে একেবারে আমাকে যে 2টা বক্তব্যের কারণে গ্রেফতার করা হয়েছে এবং একটা কর্মসূচির কারণে গ্রেফতার করা হয়েছে, এই 2 বক্তব্যের একটা বক্তব্য হইল, আপনারা ভালো করে জানেন, মোদি বিরোধী আন্দোলনের সময় আমার ভাইদেরকে ব্রাহ্মণবাড়িয়াতে 18 থেকে 19 জন হাফেজে কোরআন সহ তাদেরকে গুলি করে হত্যা করা হয়েছিল। ঠিক না বেটি? তাদেরকে গুলি করে হত্যা করা হয়েছিল। আমরা তাদের প্রতিবাদে এবং ওই রুহের মাগফিরাতের জন্য আমরা দোয়া অনুষ্ঠান করেছিলাম বড় মসজিদের সামনে। আমি তখন ইত্তেফাকুল উলামার জেলার সেক্রেটারি এবং কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক, এখনও আছি আলহামদুলিল্লাহ। তখন আমি আমার কর্মীদেরকে বলেছিলাম, 2টা কথা বলেছিলাম। একটা আয়াতে কারিমা পাঠ করেছিলাম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া। আমি আপনাদের কাছে জিজ্ঞাসা করতে চাই, এটা কি আয়াত আমি বানাইছি না আল্লাহ কোরআনে দিছে? আমি একটা হাদিস পাঠ করেছিলাম, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহু। এই হাদিস আমি বানাইছি না আল্লাহর রাসূল বলেছে? এই আয়াতের তর্জমা করেছিলাম, এই হাদিসের তর্জমা করেছিলাম। আমি হুঁশিয়ার করে বলে দিয়েছিলাম যে হে প্রধানমন্ত্রী, আপনি ওই দুশ্মনদেরকে, ইহুদ খ্রিস্টানদেরকে, ও মুসলিমদেরকে বন্ধু বানাইবেন না এবং ও মুসলিমদের সঙ্গে আপনার কোনো সম্পর্ক থাকতে পারে না। ও মুসলিমদেরকে খুশি করার জন্য আজকে আমাদের হাফেজে কোরআন, আলেমে দ্বীন, আলেমে হক্কানীদের উপর গুলি ছুড়ছেন। কেন আমি এই কথাটা বললাম? আল্লাহর কোরআনের আয়াতটা কেন সুস্পষ্টভাবে বলে দিলাম, নবীর হাদিসটা কেন সুস্পষ্ট বলে দিলাম? এই জন্য ওই তদানীন্তনকালের যে পুলিশ সুপার ছিলেন, উনি আমাকে বলেছে যে এই কারণে তোমাকে গ্রেফতার করা হয়েছে। আমার যে তদন্তকারী অফিসার, সে বলেছে কথাগুলি আপনি এইভাবে না বললেও পারতেন। আমি আজকে এই জনসমুদ্রের সামনে বলতে চাই, আল্লাহর কোরআনের কথা বলবো, কাউকে ভয় পেয়ে না, কোনো তাবিল চলবে না। আল্লাহর কোরআনে যা বলেছে তাই বলবো, জীবন দিতে পারবো, কিন্তু আল্লাহর কোরআনকে বাদ দিতে পারবো না। সম্মানিত উপস্থিতি, আপনারা শুনলে আরো আশ্চর্য হবেন। আমার আরেকটা অপরাধ হইল, আপনারা ভালো করে জানেন, আমি দুধমহল মসজিদের ইমামতির খেদমতে আছি। আল্লাহ নগণ্য খাদেম বানায় রাখছে। আমার পাশেই বড় মসজিদের একেবারে বড় মসজিদের নাকের ডগায় মুসলিমদের চরম দুশ্মন, ইমানের চরম দুশ্মন, ইসলামের চরম দুশ্মন, হিন্দুত্ববাদী আন্তর্জাতিক সংগঠন ইসকন্দের একটা বিশাল মন্দির আছে না নাই? আমি নিজে, কেউ যায় নাই, আমি নিজে জেলা প্রশাসকের কাছে, তারা বলেছিল যে আমরা ইসকন্দের পক্ষ থেকে এই বড় বাজারে বিশাল একটা রথযাত্রা তৈরি করব। আমি বলেছিলাম যে আল্লাহ যতদিন পর্যন্ত
আমার দেহে প্রাণ রাখে ততদিন পর্যন্ত এই বড় বাজারে এইভাবে প্রকাশ্যে হিন্দুত্ববাদী, চরম হিন্দুত্ববাদী ইস্কনদের পক্ষ থেকে এই অনুষ্ঠান হইতে আমি দেব না। আমি জেলা প্রশাসককে কি দিয়েছিলাম, দরখাস্ত দিয়েছি এবং অত্যন্ত কঠোরভাবে বলেছিলাম যে কমপক্ষে আমি একজন মসজিদের খাদেম হিসাবে এটা আমরা চাই না। যদি আপনি দেন তাহলে সেটার বিপরীত অবস্থা তৈরি হবে। এইটা হলো আমার 3 নম্বর অপরাধ। আমি আপনাদের কাছে জিজ্ঞাসা করতে চাই, শেষ করে দিচ্ছি, আমি আপনাদের কাছে জিজ্ঞাসা করতে চাই যে আজকে যে বিষয়গুলি নিয়ে আমরা জিহাদের ময়দানে নেমেছি, এইগুলি কি আমাদের অপরাধ ছিল? যদি অপরাধ না হয়, আর এই অপরাধ না হওয়ার প্রেক্ষিতে যদি আমাদেরকে জুলুম করে থাকে, এই শাস্তি বিগত ফ্যাসিবাদী সরকারের বুক করতে হবে। এই সরকারের, বিগত স্বৈরাচার সরকারের, এই বিগত ওই গণতন্ত্রের দোহাই দিয়া যারা মানুষকে ফ্যাসিবাদীর নির্যাতনের কোলে ফাঁসিয়েছে, তাদেরকে সেইটার শাস্তি ভোগ করতে হবে। আমার সম্মানিত উপস্থিতি, নামাজ সমাগত, নামাজ শুরু হয়ে যাবে। এই জন্য আলোচনা অনেক, আমাদের মেহমানরা আসতেছে, আমরা তো ময়মনসিংহের মানুষ, বিভিন্ন সময় আলোচনা করব, শুনব। আমরা আমাদের মেহমানদের আলোচনা শুনে যাব। আল্লাহ তাআলা আমাদের সবাইকে শোনা এবং বুঝা এবং দ্বীনের জন্য জিহাদ করা, দ্বীনের জন্য তৈয়ার থাকার তৌফিক দান করুন। আলহামদুলিল্লাহ।